নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব থার্ড পার্টি কবে যাবে আপনাদের সম্পর্ক থেকে। এখানে থার্ড পার্টি যে কোনো ধরনের অবস্টাকল হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের বাধা হতেই পারে কোনো ব্যক্তি যিনি আপনাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির ভূমিকা পালন করছেন, বা অন্য কোনো সমস্যা যদি থেকে থাকে যেটা আপনাদের সম্পর্ককে এগোতে দিচ্ছে না, সেটাকেই এখানে থার্ড পার্টি হিসেবে ধরা হবে। তো দেখা হবে এই থার্ড পার্টি বা এই অবস্টাকল কবে আপনাদের যাবে আপনাদের জীবন থেকে। তিনটে পাইল লিখেছি আমি, তিনটে কার্ড। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য এম্পারার, পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য 3 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 3-তে রয়েছে 7 অফ সোয়ার্ডস। তিনটে কার্ডের মধ্যে যেটা ভালো লাগছে, যেটা আপনাকে আকর্ষণ করছে, আপনার মনে হচ্ছে যে এই কার্ডটা থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনারা কার্ড চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব যে আপনাদের সম্পর্কর মাঝে অবস্টাকলটা কি, বাধাটা কি। হ্যাঁ, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনাদের সম্পর্কের যিনি অবস্টাকল তিনি ফাদার হতে পারেন, হ্যাঁ, কোনো ফাদার ফিগার আপনার বা আপনার পার্টনারের, যিনি ভীষণ ভীষণ স্ট্রং হেডেড, ভীষণ স্ট্রিক্ট, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা, রুল রেগুলেশন এগুলো যার জীবনে ভীষণভাবে ম্যাটার করে, যিনি একটু পুরনো দিনের চিন্তা ধারণার মানুষ, হ্যাঁ, যিনি হয়তো আপনাদের সম্পর্কের মাঝে অবস্টাকল হয়ে দাঁড়িয়েছেন, তিনি হয়তো মেনে নিতে চাইছেন না সম্পর্কটাকে, কারণ তিনি খুব পুরনো চিন্তাধারার মানুষ, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা এগুলো সাংঘাতিক তার কাছে ম্যাটার করে। সম্পর্কটা এগোচ্ছে না। লটকে আছে একই জায়গায়, অ্যাংজাইটি, টেনশন। আপনারা ভীষণ অ্যাংজাইটি টেনশনে ভুগছেন বর্তমানে। এখানে না নিয়ম শৃঙ্খলা, কারো একটা পাওয়ার, হ্যাঁ, যে তার একজন আছেন যিনি আপনাদের সম্পর্কে, সে যে কেউ হতে পারে, এখানে জেন্ডার কোনো ব্যাপার নয়, হ্যাঁ, ফাদার ফিগার হতেই পারে, বা তাছাড়া আদার্সও হতে পারে, যে কিনা তার জায়গা থেকে নড়ছেনই না, হ্যাঁ, যেটা এরকম হতে হবে তো হতেই হবে, তার একটা প্রভাব রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে। তার একটা প্রভাব রয়েছে, তিনি হয়তো কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমি কারেন্ট সিচুয়েশনে আপনাকে দেখছি ভীষণ ভীষণ অ্যাংজাইটিতে। Page of Cups, 3 of Cups, Temperance। তবে পাইল নাম্বার 1, আপনাদের এই সম্পর্কের যে অবস্টাকল যেটা আমি দেখতে পাচ্ছি সেটা না কেটে যাবে। সেলিব্রেশন তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা যেই সমস্যা আপনাদের এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু থাকবে না। আর আপনাদের টাইমটা আমি দেখতে পাচ্ছি নভেম্বর ডিসেম্বরের দিকে আপনাদের ইউনিয়ন হতে পারে, সেলিব্রেশন বা সম্পর্কটা যেখানে এখন দাঁড়িয়ে আছে সেখান থেকে তো এগোবে। ফিউচার আমি এই সম্পর্কের ব্রাইট দেখতে পাচ্ছি।
ব্রাইট দেখতে পাচ্ছি। পাস্টটা হয়তো, এই সম্পর্কের পাস্টটা হয়তো খুবই অ্যাংজাইটি, ভীষণ টেনশানে আপনাকে ভুগতে হয়েছে, কিন্তু প্রেজেন্টে তাও ভালোই আছে। হ্যাঁ, অতটাও খারাপ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি, অফার তো আসছে, সেলিব্রেশনও আমি দেখতে পাচ্ছি, আর ব্যাপারটা না ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যিনি ওই বললাম না, মানে ওই পুরোনো দিনের খেয়ালাত, মানে পুরোনো দিনের ধ্যান ধারণার মানুষ, এই সম্পর্কে যিনি নিজের জায়গা থেকে নড়ছেন না, নিজের ইগো, নিজের স্ট্যাটাস, নিজের পাওয়ার, সেখান থেকে নড়ছেন না, তিনি সেই জায়গাটাতে একটু নরম হবেন, একটু লাইট, একটু হালকা এনার্জিতে উনি আসবেন। হ্যাঁ, তিনি সেই জায়গাটা থেকে তিনি সরবেন। তিনিই তো মেন অবস্টাকল আপনাদের সম্পর্কে। দেন আপনাদের সম্পর্কটা ব্যালেন্সে চলে আসবে, আপনাদের ইউনিয়ন হয়ে যাবে। নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেলিব্রেশন দেখতে পাচ্ছি, ডাইরেক্ট বিয়ের প্রস্তাবও আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 3 অফ ওয়ান্ডস। এখানে না একটা অপেক্ষা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েটিং, অপেক্ষা, অপেক্ষা কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই অপেক্ষা শেষ হচ্ছে না। পেজ অফ ওয়ান্স। সম্পর্কটা না গ্রো করছে না। এখানে কিছুর একটা না অপেক্ষা আছে। হ্যাঁ, কিছুর একটা অপেক্ষা আছে। অপেক্ষাটা আমার মেটেরিয়াল দিক দিয়ে মনে হচ্ছে, মানে বিষয়টা এরকম যে আপনারা সম্পর্কে রয়েছেন, কিন্তু এখন সম্পর্কটা পরিণতি পাচ্ছে না, কারণ সেখানে একটা ফিনান্সিয়াল একটা স্ট্রেংথেরও তো দরকার। মানে ধরুন বিয়ে করব, বিয়ে নতুন সংসার করতে টাকা পয়সারও তো দরকার। সেক্ষেত্রে আপনি এবং আপনি বা আপনার পার্টনার হয়তো ভাবছেন যে আমাকে সেই জায়গায় আগে পৌঁছতে হবে, আগে আর্থিক দিকটা স্ট্রং করতে হবে। এই সময় হয়তো আপনি বা আপনার পার্টনার গ্রোথটাকেই বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন, আর এটা দরকারও। আগে নিজের একটা এম্পায়ার তো দাঁড় করাতে হবে, নিজের একটা জায়গা তো বানাতে হবে। আপনারা চাইছেন হয়তো, আপনি বা আপনার পার্টনার, যে সম্পর্কটাকে আগে গুছিয়ে নিই, আগে নিজেকে গুছিয়ে নিই, তারপর সম্পর্কে যাব। এই জন্যই থমকে আছে। এটাই অ্যাকচুয়ালি অবস্টাকল, কেরিয়ার। আপনার বা আপনার পার্টনারের কেরিয়ার গ্রো করছে না। আপনারা এই মুহূর্তে না জীবনে অ্যাবান্ডেন্সকে চাইছেন, প্রাচুর্য, ধন সম্পত্তি, একটু টাকা পয়সা হোক, তারপর বিয়ে করবো, এরকম একটা জায়গা, যার জন্য হয়তো একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, নিজের উপর বেশি ইনভেস্ট করছে, নিজের মেটেরিয়াল মানে নিজের কেরিয়ারের দিকে নিজেকে হয়তো বেশি সময় দিচ্ছে। তো এই দিক থেকে না একটা অপেক্ষা আছে, যার জন্য সম্পর্কটা এগোচ্ছে না। এটাই আপনাদের সম্পর্কের মাঝে অবস্টাকল। দ্য মুন, সেভেন অফ ওয়ান্ডস, সেভেন অফ কাপস। ফাইল নাম্বার 2। আমি যেটা দেখতে পাচ্ছি, এই অবস্টাকল কাটতে একটু টাইম লাগবে। টাইম লাগবে।
এটা একটু টাইম লাগবে, কারণ যদি এই বছর হয় তাহলে ফেব্রুয়ারি মার্চ, যদি হয়। এই ফেব্রুয়ারি মার্চ তো এই মাসে নেই, নেক্সট মান্থে। এই মানুষটি না একটু সেলফ রিফ্লেকশনেও আছে। হ্যাঁ, আপনি বা আপনার পার্টনার মানে একটু সেলফ রিফ্লেকশনেও আছে। সম্পর্কটাকে নিয়ে পুরোপুরি ক্লিয়ারিটিও আমি দেখতে পাচ্ছি না আপনাদের মধ্যে। একটু গ্রাউন্ডেড এনার্জিতেই আছেন। তাহলে কি করে হবে? মানে আমি এমন দেখতে পাচ্ছি যে আপনাদের লোনলি লাইফটাকে, হ্যাঁ, আপনারা এনজয় করছেন। মানে সেটা আপনিও হতে পারেন। আপনি হয়তো বলবেন না আমি তো চাইছি নেক্সট স্টেপে যেতে, হ্যাঁ, এই সম্পর্কের পরিণতি। তাহলে হয়তো আপনার পার্টনার উনি ওনার একাকিত্ব জীবনটাকে এনজয় করছেন। হ্যাঁ, উনি এখনও সেলফ রিফ্লেকশন আছেন, নাহলে উনি ওনার লোনলিনেসটাকে এনজয় করছেন। তাহলে কি করে হবে? সম্পর্কের ব্যাপারে সম্পূর্ণ মানে উদাসীন। একটা হতে পারে ওনার মেটেরিয়াল মানে ওনার ফিনান্স নিয়ে হয়তো উনি একটু চিন্তিত, সেটা যথেষ্ট নয়, একটা বিবাহিত জীবনের জন্য যথেষ্ট নয়। সেই জায়গা থেকে উনি একটু চিন্তিত, সেটাও একটা চিন্তার বিষয় বটে, কিন্তু একটু কনফিউশনও আছে। একটু কনফিউশনও আছে। এটা মনে হয় টাইম লাগবে এটা কাটতে। এই কনফিউশনগুলো না আপনারা মেটানোর চেষ্টা করুন, নিজেদের মধ্যে কথা বলুন। ওকে, পাইল নাম্বার 2। কারো অপেক্ষায় কি জীবন কাটিয়ে দেবেন? তার সাথে ডাইরেক্ট কথা বলুন। যদি আপনি রেডি থাকেন তাহলে তার সাথে কথা বলুন, সে কি চাইছে। এই মানুষটার না আমার মনে হচ্ছে কমিটমেন্ট ফোবিয়া আছে, এই কমিটমেন্টে যেতে ভয় পায়। একটু ক্লিয়ারিটি নেওয়ার চেষ্টা করুন এই মানুষটার কাছে। কারো অপেক্ষায়, কারো মুখের থেকে তাকিয়ে সারা জীবন কি আপনি কাটিয়ে দেবেন? ওকে, পাইল নাম্বার 2 তো এই ছিল আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 7 অফ সোর্স। কবে কাটবে আপনাদের অবস্টাকল থার্ড পার্টি? পাইল নাম্বার 3। Queen of Cups, পাইল নাম্বার 3। এখানে হয়তো আপনার পার্টনার আপনার ইমোশনের দামই দেয় না। আপনি হয়তো সম্পর্ক এখানে না, এখানে অবস্টাকল এটাই পাইল নাম্বার 3। আপনি যতটা সম্পর্কটাকে ইম্পর্টেন্স দেন সেখানে হয়তো আপনার পার্টনার অতটা এই সম্পর্কটাকে ইম্পর্টেন্স দেন না। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এখনও নেই এই সম্পর্কে। ইনার কাছে অন্য অপশান থাকতে পারে, ইনি এখনও ডিসিশন নেওয়ার জায়গায় আমি এনাকে দেখছি না। হ্যাঁ, ইনি একদম গা হাত পা মানে ছেড়ে দিয়ে বসেই আছেন।
এটা আমি দেখতে পাচ্ছি। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই। ফোর অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, থ্রি অফ সোর্স, কিং অফ সোর্স। এখানে ওনার সমস্যা আছে। হ্যাঁ, এইটা যে পরিণতি পাবে, কারণ এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই। মাদার কোনো এখানে না, থার্ড পার্টি মাদার হতে পারেন, মা হয়তো এখানে তৃতীয় থার্ড পার্টির ভূমিকা হয়তো পালন করছেন, যার জন্য উনি আপনার থেকে পালাচ্ছেন, মানে আপনার ইমোশনের সঠিক দাম দেন না। হ্যাঁ, কোনো লেডি এখানে আছেন, থার্ড পার্টির ভূমিকা পালন করছেন, সেখানে মাদার ফিগার হতে পারে বা অন্য কেউ হতে পারে, যার জন্য উনি এই সম্পর্কটা থেকে তাকাতেও চাইছেন না, আপনার ইমোশনের দামও দিচ্ছে না, বরং উনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পালাচ্ছেন আবার কি, সম্পূর্ণভাবে পালাচ্ছেন না, আবার আড়াল চোখে আপনাকে দেখছেনও। মানে এই পার্সোনালিটি কেমন, মানে এদিকেও যাব না ওদিকেও যাব না, চোর, মানে চোরের মতন যেন পালাচ্ছেন, এবং সেখান থেকেও লুকিয়ে লুকিয়ে আপনার ইমোশনকে দেখছেন। এখানে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। পাইল নাম্বার 3, কোন দিকে আপনি পা বাড়াচ্ছেন। হতে পারে এখানে থার্ড পার্টি কোনো মা হতে পারে বা কোনো লেডিস হতে পারে। যার জন্য উনি এই সম্পর্কের দিকে দেখছেন না। আপনাদের সম্পর্কটাকে একটু লুকিয়ে চুরিয়ে, মানে লুকানো অবস্থায়, মানে কেউ জানে না আপনাদের সম্পর্কের কথাটা। মানে আপনার যে পার্সন আপনার সাথে যে সম্পর্কে রয়েছেন সেটা সবার থেকে আড়াল করে রেখেছেন। তো এটার আমি ফিউচার আমি খুব একটা ভালো দেখছি না। এরকম আপ ডাউন হতে থাকতে পারে, মানসিক আঘাত কিন্তু আপনাকে পেতে হতে পারে। তো আপনার জন্য আমি অ্যাডভাইস দেবো যে আপনি ক্লিয়ার কমিউনিকেট করুন, উনি আসলে কি চান জীবনে। যদি কোনো লেডির জন্য উনি আপনাকে আড়াল করে রেখেছেন সবার থেকে, তাহলে তার ক্লিয়ারিটি আপনি ওনার কাছে চান যে আমি এরকম সম্পর্ক চাই না, যে সম্পর্কের কোনো রেসপেক্ট নেই সেই সম্পর্ককে আমি কন্টিনিউ করতে চাই না। ওকে, পাইল নাম্বার 3, আপনাকে কিন্তু ভাবতে হবে, নাহলে এই মানসিক আঘাতটা আপনাকে পেতে হবে। ইনি এরকম আপ ডাউন করবেন, আসবেন যাবেন, হ্যাঁ, প্যাশনের সাথে আসবেন, আবার কিছুদিন পর চলে যাবেন, আর এটা আপনার চিন্তার বিষয় হয়ে যাবে। কেউ তো আছেন এনার জীবনে যার জন্য উনি আপনাকে সবার থেকে, কিছু আছে হ্যাঁ, যার জন্য উনি আপনাকে সবার থেকে আড়াল করে রেখেছেন। উনি আপনার ইমোশনের সঠিক মূল্যায়ন কিন্তু করছেন না। আপনি দিন দিন ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিন্তু উনি আপনার ইমোশনের দিকে দেখছেন না। পাইল নাম্বার 3, এবার কিন্তু সময় এসেছে। পাইল নাম্বার 3, এই মানুষটিকে কি আপনি অ্যালাউ করবেন আপনাকে যখন তখন এসে আঘাত করে চলে যাওয়ার, নাকি আপনি তার সাথে ক্লিয়ার কমিউনিকেট করবেন, ক্লিয়ারিটি চাইবেন, হয় স্পার না স্পার, সবটাই আমি আপনার হাতে ছাড়ছি। জীবনটা খুব সুন্দর, হ্যাঁ, এটাকে জটিল করবেন না। এই মানুষটাকে অ্যালাউ করলে ইনি এরকমই আপ ডাউন করবেন আপনার জীবনে, আর আপনাকে তিলে তিলে আঘাত করে যাবেন। ক্লিয়ারিটি চান, ইনি কী চান। দরকার নেই, দরকার হলে জীবন থেকে এনাকে বাদ দিয়ে দিন। তো পাইল নাম্বার 3, আমি এটুকুই বলতে পারি। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, বাট আমার খুব একটা ভালো লাগলো না এনার এনার্জি। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।